The bike was charging in the conservatory and the fire started here and spread to the kitchen. সাউথ ওয়েস্ট লন্ডনের নিউ মালডেন এলাকার বাসিন্দা ৪৯ বছর বয়সী বাস চালক ডন হ্যাট্রিয়ার্চির বাড়িতে একটি কনভার্টেড বাইকের ব্যাটারি বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে 10 মিনিটের মধ্যে পুরো বাড়ি ধ্বংস হয়ে যায়। Then this is our living room. Should we go through? And this also badly damaged. So it's affected everything. Everything, yeah. We lost everything. ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বর মাসে, যখন ডনের ছেলের ব্যবহার করা একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল, যেটিকে বাইকে রূপান্তরিত করা হয়েছিল, তার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। প্রায় 5 ঘন্টা চার্জিং এর পর ব্যাটারিটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। I saw thick black smoke coming through from kitchen then to the living room. We were shocked to see the house in that condition. Like basically the whole house finished within 10 minutes. I had our wedding pictures and my son's school pictures with the classmates, teachers, and I treasure those, and it's all gone now, and it's not good feeling. ইলেকট্রিক্যাল সেফটি ফার্স্ট নামের একটি চ্যারিটির পক্ষ থেকে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, একটি নিম্নমানের ব্যাটারিকে যখন ওই ব্যাটারির সাথে মানানসই নয় এমন চার্জার দিয়ে চার্জ করা হয়, তখন আগুনের ঘটনা কতটা বিপজ্জনক হতে পারে। First time surveying the damage. লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী চলতি বছরে লন্ডনে বাইকের কারণে 124টি এবং স্কুটারের কারণে 24টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 1 বছর আগে কিংস্টনে এই আগুনের ঘটনাটি ঘটেছিল। এই ঘটনায় অবশ্য ঘরের সবাই প্রাণে বেঁচে গিয়েছিলেন। 2023 সালে ব্যাটারি সম্পর্কিত আগুনে লন্ডনে 3 জনের মৃত্যু হয়। Over 30% of our fires are conversion kits when it comes to e-bikes and e-scooters. So that's where London Fire Brigade have got the greatest concern. My advice is for people to buy it from brands that they know, either online or high street sellers that have gone through all the UK testing that is required. Not buy things just because they're cheap. আগুনের ঘটনার পর ডন ও তার পরিবার কয়েক সপ্তাহ জরুরি আশ্রয় কেন্দ্রে ছিলেন এবং সম্প্রতি তারা তাদের বাড়ির ওপরের তলায় ফিরে এসেছেন। তবে আগুনের সমস্ত আসবাবপত্র ও সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানান, তার শ্বশুরের অসুস্থতার কারণে বাড়ির ইন্স্যুরেন্স নবায়ন করতে ভুলে গিয়েছিলেন এবং আগুনের ঘটনার ঠিক আগে তার হোম ইন্স্যুরেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তাই তাদের আর্থিক ক্ষতিটাও অনেক বড় হয়ে গেছে। I want to say massive thanks to my neighbors, my community, my church, my son's school. They are still supporting. It's in our thoughts every single day. So it's a massive impact, this incident, to our family and our future. I don't know how to explain that. It's so difficult. It's so difficult. নতুন গবেষণায় জানা গেছে, লন্ডনের 58% মানুষ ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মানডে ডিলের মাধ্যমে বাইক, স্কুটার বা কনভার্সন কিট কেনার কথা ভাবছেন। ইলেকট্রিক্যাল সেফটি ফার্স্ট চ্যারিটির প্রধান নির্বাহী লেসলি রুড বলেছেন, অনলাইনে নিম্নমানের বাইক বা চার্জার কিনলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। লন্ডন ফায়ার ব্রিগেড চার্জ সেফ ক্যাম্পেইনের মাধ্যমে বাইক ও স্কুটার নিরাপদে চার্জ ও সংরক্ষণের পরামর্শ দিয়ে যাচ্ছে। ডন সাধারণ মানুষকে সাবধান করে বলেছেন, বাইকের ব্যাটারি এবং চার্জার একটি অপরটির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করুন। বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ব্যাটারি ও চার্জার কিনুন এবং কখনোই ব্যাটারি চার্জ অবস্থায় রেখে ঘুমাবেন না।